2024-এর পার্লামেন্ট সাধারণ নির্বাচন তাতে 13 রানাঘাট এসসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ফর্ম আমি ঘোষণা করতে যাচ্ছি। এইখানে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রার্থী শ্রী জগন্নাথ সরকার, পিতা স্বর্গত দেবচন্দ্র সরকার, উনি বিজয়ী হয়েছেন। উনি মোট ভোট পেয়েছেন 7,82,396, 7,82,396 এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুটমণি অধিকারী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যান্ডিডেট ছিলেন, তিনি পেয়েছেন 5,95,497, 5,95,497। শ্রী জগন্নাথ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী মুকুটমণি অধিকারীকে 1,86,899 ভোটে পরাজিত করেছেন। নমস্কার, নদিয়ার যুববার্তার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আবারও জয়লাভ করলেন জগন্নাথ সরকার। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জয়লাভ করলেন বিপুল ভোটে। প্রায় 1,86,000-এর কাছাকাছি ভোটে জয়লাভ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। গোটা রাজ্য জুড়ে যখন সবুজ ঝড় বইছে, ঠিক তখন নদিয়া জেলায় অন্যতম মুখ হয়ে উঠলেন জগন্নাথ সরকার। জগন্নাথ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারীকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করলেন। এই জয়লাভের ফলেই জগন্নাথ সরকারের মন্ত্রিত্বের অংশীদার হয়ে উঠলেন বলে অনেকে মনে করছেন। বিজেপির এই ভরাডুবিতে জগন্নাথ সরকারের জয় মন্ত্রিসভায় ঠাঁই দেয় কিনা সেটাই এখন দেখার। এ জয় সাধারণ মানুষের সঙ্গে যতটা মিশতে পেরেছি এবং আজকে আমি বলবো গ্রাউন্ড লেভেলের মণ্ডল স্তরের যে কার্যকর্তা কয়েকজনকে নির্ভর করে এবং বুথের কার্যকর্তা যেভাবে আমার সঙ্গে সাথ দিয়েছে তা স্মরণীয় এবং আর এই জয় তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। যেভাবে এই নির্বাচনকে কলুষিত করা হচ্ছে লাগামহীনভাবে, যে নির্বাচনী বিধি লঙ্ঘন করে কুৎসা, বদনাম, টাকার খেলা যেভাবে করা হয়েছে এবং তার ওপর যেভাবে সাধারণ কর্মীদের নিয়ে লড়াই হয়েছে, এই জয় তাদের জন্যই আমি বলবো। কারণ এই ব্যবধান এমন কিছু নয়, এখানে দেখা যাচ্ছে বামফ্রন্ট পক্ষ থেকে 19 সালের যে ভোট ছিল তারা বেশ কিছুটা বাড়িয়ে 50,000-এর মতো ভোট বাড়িয়েছে। আর সেই 50,000 ভোটটা হয়তো রামের ভোট বামে যাওয়াতে এই ব্যবধানটা বেড়েছে। কোথায় কি